হ্যালো, ওয়েলকাম আরেকটা ব্লগে। আসলে আমাদের জমিতে চাষ করা হবে, মানে ধান ফেলা হবে, আর আমার দায়িত্ব পড়েছে ধানগুলোকে বয়ে নিয়ে যাওয়া, আবার এগুলোকে ছাড়ানো হচ্ছে, আর আমরা এটাকে ধান খেতে ধান কমপ্লিট, এবার নিয়ে যাবো। এবার বাগানে যাওয়ার পালা। এবার তারপরে ধানগুলোকে ছড়িয়ে দিতে হবে। ভাই বাড়ি থেকে বেরিয়ে গেছি, আর সঙ্গে রয়েছে চাল, ধান, এটা মাঠে নিয়ে যাবো। তো ভাই ধান নিয়ে বেরিয়ে গেছি, ঠিক আছে, মাঠের দিকে যাচ্ছি আর সাইকেলে করে যাচ্ছি। এই হচ্ছে অবস্থা। সামনের যে একটা পোল রয়েছে, ওর সামনে থেকে ডান দিকে বেঁকেতে হবে গ্রামের রাস্তার মধ্যে, ওখানেই আমাদের মাঠ। চলুন দেখা যাক। আমরা এখন গ্রামের পথ দিয়ে যাচ্ছি, আর এখানকার রাস্তা খারাপ বলে এখানে পায়ে হেঁটেই যেতে হচ্ছে। এই রাস্তাটা অনেকটা বদলেছে, আগে এরকম উন্নত ছিল না, মানে এইগুলো আগে মাটির রাস্তা টাইপের ছিল, এখন তো ইট রাস্তা হয়ে গেছে। তো এখান থেকে কিছুটা দূরে আমাদের মাঠ। কিছু ইনফরমেটিভ কথা বলে দিই, যে আঞ্চলিক বা গ্রামের ভাষায় দূরে খোলা জায়গা যেখানে হচ্ছে গিয়ে ধান ক্ষেত করা হয়, মানে হচ্ছে গিয়ে ধান চাষ করা হয়, সেগুলোকে বলা হয় বাদা। ওকে, আর অনেক দূর যেখানে জনবসতি খুব কম বা নেই বলতে গেলে, ঠিক আছে, সেখানে হচ্ছে কি ধান চাষ করা হয় বা এরকম কোনো ফসল উৎপাদন করা হয়, সেগুলোকে আবাদ বলে। আবাদ। সামনে দেখুন রাস্তাটা। তো এইসব জায়গাগুলো অনেকটা সুন্দর, হয়তো ক্যামেরা আপনারা হয়তো বুঝতে পারছেন না, কিন্তু যখন আপনি রিয়েল লাইফে এক্সপিরিয়েন্স করবেন তখন মনে হবে যে কত সুন্দর। আর সত্যি বলতে কি, এখানকার যে হাওয়া, এটা আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে বিশুদ্ধ। তো যে ভুগলে এখানে আসতে পারেন। আশা করছি এখানকার হাওয়া আপনাদের জন্য অনেক উপকারী প্রমাণিত হবে। পাশে পিকনিক চলছে, আর আমি চলে এসেছি আমাদের মাঠে। আর যেটুকু ছিল ওইটুকুই হচ্ছে কি চাষ হচ্ছে এবারে আপাতত চষা হচ্ছে আর কি। এগুলো দেখেছেন আপনি? হা 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 হা, কিছু খেতে দিন। যে ট্রাক্টরে যে চলছে না, যে পাশের যে জায়গাটা, যে পাশে এটা সোজা সোজাসুজি আমাদেরই, এটা আমাদেরই একদম। আপনাদের দেখাচ্ছি কত দূর অবধি, ঠিক আছে। আর খুব ভালো একটা জায়গা, খুব বড় জায়গা। যদি দেখেন যে আমার চারপাশে কি রয়েছে, দূর দূর অবধি শুধু মাঠই মাঠ রয়েছে। এভরিথিং দ্যাট ইউ সিন ইজ ওপেন এরিয়া। দূরে দেখা যাচ্ছে কলা গাছ, ওই যে দূরে, ওর ওপারেও আমাদের জায়গা রয়েছে। ব্যাপারটা হচ্ছে সংকীর্ণ, যে জায়গাটা দিলেন ওরকম টাইপের। আর পিছনে বিশাল গান চলছে ভাই, আপনি দেখুন দূরের অবস্থাটা। আমি ব্লগ বানাচ্ছি আমাদের মাঠে, প্রথমবার কিছু বাচ্চারা হাসছে আমার দিকে। আমারও একটু হাসি পাচ্ছে যে আমি ফার্স্ট টাইম এরকম বানাচ্ছি, কিন্তু বাট ঠিক আছে, যদি আপনারা এনজয় করেন তো আমার জন্য এটা ভালো। আর প্লিজ একটা লাইক করে দেবেন, আর যদি হয় তো সাবস্ক্রাইব করে দেবেন, কারণ মানে অনেক জড়তার বলিদান দিয়ে এগুলো করতে হয়। পিছনে যে কচি ধান দেখতে পাচ্ছেন, যে কচি ক্ষেতের যে সবুজ ধান, এগুলো দেখেছেন আপনি কখনো গ্রামে শহরের মধ্যে বসে বসে? আশা করছি না। যদি আপনি গ্রামে না আসেন, তাহলে এই এক্সপিরিয়েন্সগুলো যে কতটা সুন্দর আপনি এটা ফিল করতে পারবেন না। এখানে যেমন ভিউ রয়েছে, তেমন শত্রু রয়েছে। যদি আপনি এখানে আপনার যদি ভাগ্য থেকে থাকে, তো অবশ্যই আপনি সাপের কামড়ও খেতে পারেন। এখানে অনেক খতরনাক জিনিস আছে, যেগুলো সাথে যুদ্ধ করাটা এখানকার লোকরাই জানে, কী করে সার্ভাইভ করতে হয়, এখানকার লোকই জানে।
বাট এরা ভয়টা এইসব কোনো ব্যাপার নয়। তো গাইস চলে এসেছি আমাদের এতে খেতে, আর এই হচ্ছে আমাদের ওই যে সামনে দেখা যাচ্ছে ওই অবধি, ঠিক আছে, পিছনের অবধি, ওই অবধি আমাদের চাষ হচ্ছে। আর এখানে মোটামুটি জল বেশ ভালোই জমেছে, তো কিছুক্ষণ ছেঁচাছেঁচি হলো, ঠিক আছে, এই কোণের দিকে, কিন্তু এখন অনেক জল যায়নি, তো ওটাকে দেখা যাক কী করে কী করা যেতে পারে। আর জল বেশি তাই আমাকে ছেঁচতে হচ্ছে ভাই। তো বন্ধুগণ, ক্ষেতের কাজ শেষ, বাড়ির দিকে ফেরার পালা, ঠিক আছে। সাইকেল টাইকেল নিয়ে সব ঘুরিয়ে সন্ধ্যা হয়ে গেছে বলতে বলতে, মানে কাজ করতে করতে আসলে সন্ধ্যা হয়ে গেছে, তবুও এখান থেকে অনেকটা দূরে আমাদের বাড়ি। তো ঠিক আছে, বাই বাই, এই অবধি রাখলাম। যদি ভালো লাগে তো প্লিজ সাবস্ক্রাইব করবেন। বাই।